তুই মর, তোর ভাই মরুক, তাতে আমার কিছু যায় আসে না। এই লাঠিয়াল, যা তোরা শিমুলের বাড়ি থেকে গরুটা খুলে নিয়ে আয়। আর এই ভিড়ের মধ্যে যাদের খাজনা বাকি আছে তাদের ঘরে ঢুকে যা পাস সব নিয়ে আয়। কেউ বাধা দিলে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিবি। দাঁড়ান আপনারা, এক পাও সামনে এগোবেন না। কে তুই? এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? আমার নাম বকুল। প্রধান মশাই, আমাদের ঘরে বাচ্চাদের মুখে দেওয়ার মতো খাবার নেই, আর আপনি আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাইছেন। আমরা এই অন্যায় মেনে নেব না। তুই একটা সামান্য মেয়ে, তুই আমাকে নীতিবাক্য শোনাচ্ছিস? গ্রামের এতগুলো জোয়ান পুরুষ ভয়ে মাথা নিচু করে আছে, আর তুই এসেছিস বড় কথা বলতে? খবরদার, বকুলের গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে লড়তে হবে। নিরীহ মানুষের উপর অত্যাচার করা বন্ধ করুন। তুইও মরতে চাস সাগর? ঠিক আছে, শখ করে যখন মরতে এসেছিস তখন তাই হোক। দে, এই দুটোরই হাড় ভেঙে দে। এই গ্রামের মাটিতে আজ রক্ত ঝরবে। লাঠিয়ালরা সাগরের উপর ঝাঁপিয়ে পড়ে। সাগর খালি হাতে কিছুক্ষণ লড়াই করার চেষ্টা করে, কিন্তু লাঠিয়ালরা দুজন মিলে সাগরের মাথায় ও পিঠে সজোরেই আঘাত করে। সাগর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। থামুন আপনারা। তুই আবার কে অচেনা পথে? কোথেকে উদয় হলি? আমি যেই হই না কেন, একটা নিরস্ত্র ছেলেকে এভাবে আঘাত করাটা কোনো বীরত্ব নয়, এটা চরম কাপুরুষের পরিচয়। আমাকে বীরত্ব শেখাতে আসিস না। নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে এই মুহূর্তে বিদায় হ, নইলে তোর ওই ছেলেটার মতো দশা হবে। চল তোরা, আজ এমনিতে অনেক সময় নষ্ট হয়েছে। সামনের সপ্তাহে আমি আবার আসব, তখন যেন সব খাজনা গোছানো থাকে। সাগর, চোখ খোল ভাই। ভাই, ওর তো অনেক রক্ত ঝরছে। হায় হায়, ছেলেটাকে তো ওরা মেরেই ফেললো। এখন কি হবে? আমাদের গ্রামে তো কোনো চিকিৎসালয় নেই। আপনারা সবাই শান্ত হন। বকুল, আমাকে বলো, কাছাকাছি কোথাও কি কোনো চিকিৎসক আছেন? এখান থেকে কয়েক মাইল দূরে নদী পার হয়ে পাশের গ্রামে শেফালি নামের এক জ্ঞানী বৃদ্ধা থাকেন। তিনি লতাপাতা ও শেকড় দিয়ে খুব ভালো চিকিৎসা করেন। কিন্তু এতটা পথ এই আহত অবস্থায় সাগরকে কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। ওর মাথা থেকে অনেক রক্ত ঝরছে, সময় নষ্ট করা যাবে না। বকুল, তুমি আমাকে পথ দেখিয়ে চলো। নয়ন ভাই, আপনারা গ্রামের মানুষকে শান্ত রাখুন, কালকের জন্য প্রস্তুত হতে বলুন। ভাই, আপনার নিশ্চয় খুব কষ্ট হচ্ছে। সাগর তো বেশ ভারী। কষ্ট হচ্ছে না, একজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। আপনি খুব অদ্ভুত মানুষ তো। আমাদের গ্রামের লোক হয়েও কেউ সাগরের দিকে এগিয়ে আসার সাহস করল না, আর আপনি সম্পূর্ণ অচেনা হয়ে ওকে কাঁধে তুলে নিলেন। আরমান কিছু বলল না, শুধু একটা হাসি দিয়ে রাস্তায় হাঁটা শুরু করলো। না, ক্ষতটা অনেক গভীর। ভাগ্যিস তোমরা সময় মতো নিয়ে এসেছো, নইলে ছেলেটা আজ রাতেই খারাপ কিছু হয়ে যেত। আমি এই জঙ্গলি শেকড়ের প্রলেপ লাগিয়ে দিচ্ছি, রক্ত পড়া এখনই বন্ধ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, আপনি আজ অনেক বড় একটা উপকার করলেন। ধন্যবাদ আমাকে নয় বাবা, তোমাকেই দেওয়া উচিত। অচেনা একটা ছেলের জন্য তুমি এতটা পথ ছুটে এসেছো। কিন্তু বাবা, একটা কথা ভেবে আমার বুকের ভেতরটা বড্ড মোচড় দিয়ে ওঠে। কি কথা মা? এই যে এত বড় একটা রাজ্য আমাদের, অথচ এই গ্রামের পর গ্রাম জুড়ে কোনো চিকিৎসালয় নেই। আমি সামান্য একজন বৃদ্ধা, জঙ্গল থেকে যেটুকু লতাপাতা চিনি তা দিয়ে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন কত মানুষ, কত শিশু সামান্য চিকিৎসার অভাবে চোখের সামনে মারা যায়। রাজপ্রাসাদে যারা বসে থাকেন তারা কি আমাদের এই কষ্টের কথা কখনো জানতে পারেন না? আপনি ঠিকই বলেছেন মা, যারা শাসন করেন তাদের হয়তো অনেক ভুল আছে, তারা হয়তো অনেক সত্য থেকে দূরে আছেন, কিন্তু আমি কথা দিচ্ছি এই অবস্থার পরিবর্তন হবে, খুব শিগগিরই হবে। কে জানে কবে হবে। তুমি সাধারণ একজন পথিক বাবা, তোমার কথায় তো আর রাজ্য চলবে না। যাও, ছেলেটাকে একটু ঘুমোতে দাও। বকুল মা, তুই ওকে একটু গরম পানি খাইয়ে দে। বকুল, তুমি আজ রাতটা সাগরের পাশেই থাকো, আমি বাইরে বারান্দায় আছি। কাল আমাদের আবার গ্রামে ফিরতে হবে, কাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আপনারা সবাই শুনুন, আজ আমরা এখানে জড়ো হয়েছি একটা বিশেষ কারণে। গতকাল সিকান্দার আপনাদের যা বলে গেছে তা আপনারা নিশ্চয়ই ভোলেননি। সে আবার আসবে। সে তো আসবেই ভাই, আমরা তো এখনো ভয়ে কাঁপছি। সে এসে আমাদের বাড়িঘর সব লুট করবে, আমরা কি করব? আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা সংখ্যায় কতজন, আর সিকান্দারের লোক কতজন? আমরা গ্রামের লোক মিলে তো অনেক হব, আর সিকান্দারের লাঠিয়াল কয়জন আর আছে? আপনারা এক নন, আপনারা বিচ্ছিন্ন। আর শিমুলের বাড়িতে আক্রমণ হলে নয়ন ভাই দরজা বন্ধ করে লুকিয়ে থাকেন। এই সুযোগটাই সিকান্দার নিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে এভাবে মাথা নত করে থাকা কোনো সমাধান নয়। ভাই একদম ঠিক বলেছেন। আমি একবার মার খেয়েছি, কাল দরকার হলে আবার মার খাবো, কিন্তু সিকান্দারকে এক মুঠো চালও নিতে দিব না। কিন্তু শুধু মনের জোর দিয়ে তো লাঠিয়ালের সাথে পারা যাবে না। আমাদের তো কোনো অস্ত্র নেই, আমরা কিভাবে লড়বো? আপনাদের হাতের লাঠি, কাস্তে, কুড়াল এগুলোই আপনাদের অস্ত্র। এতে আজ দেখি পুরো গ্রাম লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি গণহারে মরার শখ হয়েছে? আমাদের মাথা ঠিকই আছে সিকান্দার, আজ আমরা নিজেদের অধিকার বুঝে নিতে এসেছি। তুমি একজন অত্যাচারী। আজ থেকে এই গ্রামে এক দানা শস্য তুমি অন্যায়ভাবে নিতে পারবে না। বড্ড বার বেড়েছিস তোরা। ওই অচেনা প্রতীকটা কোথায় যে তোদের এত সাহস দিচ্ছে? তাকে আজ আমি সবার আগে কুচি কুচি করে কাটবো। আমি এখানে আছি সিকান্দার, তুমি চাইলে এখনো ফিরে যেতে পারো। তোমার অন্যায়গুলো স্বীকার করে নিলে গ্রামবাসী হয়তো তোমাকে ক্ষমা করে দেবে। আহ, 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 আহ। এই সামান্য গ্রামবাসীরা আমাকে ক্ষমা করবে? এই লাঠিয়ালরা, আজ কাউকে জ্যান্ত ছাড়বি না। সব কটাকে পিটিয়ে সোজা করে দে। লাঠিয়াল বাহিনী হুঙ্কার দিয়ে ছুটে আসে, কিন্তু গ্রামবাসী আর ভয়ে পালায় না। তারা যুবরাজের শেখানো কৌশল অনুযায়ী দাঁড়িয়ে যায়। বকুল, ডান দিক, সাগর, বাদিক। প্রচন্ড লাঠিযুদ্ধ শুরু হয়। লাঠিয়ালরা মারার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা যুবরাজের শেখানো নিখুঁত কৌশলে তাদের প্রতিটি আঘাত প্রতিহত করে। তোর বোতটা আমি ফটাবই, আগে নিজের মাথা বাঁচা। আরে গাদার দল, তোরা এই সামান্য চাষাদের সাথে পারছিস না? মার ওদের। তোমার লোকজনের খেলা শেষ সিকান্দার, এবার তোমার পালা। আমাকে মাফ করে দিন, আমি আর লড়তে পারবো না। এরা আজ মানুষ নেই, বাঘ হয়ে গেছে। এ তোরা কি করছিস? ওঠ, আমার টাকা খেয়েছিস তোরা। লড় এদের সাথে। আমরা জয়ী হয়েছি। আজ থেকে এই গ্রামে আর কোনো অত্যাচার চলবে না। ভাই, আপনার জন্যই আজ আমরা এই অসাধ্য সাধন করতে পেরেছি। আপনি না থাকলে আমরা কোনোদিনই সাহস পেতাম না। আমরা চিরকালে সিকান্দারের পায়ের নিচেই পড়ে থাকতাম। হে ভাই, আপনি আমাদের শুধু লাঠি ধরা শেখাননি, আপনি আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। কিন্তু ভাই, একটা কথা আমরা কিছুতেই বুঝতে পারছি না। আপনি তো সাধারণ কোনো পথিক নন। আপনার লাঠি চালানো, আপনার যুক্তিবিদ্যা, আপনার যুদ্ধবিদ্যা, আপনার কথা বলার ধরন, আপনার নেতৃত্ব, আপনি আসলে কে? আমি সামান্য কোনো পথিক নই। আমার নাম আরমান, এই রাজ্যের যুবরাজ এবং আগামী দিনের শাসক আমি। যুবরাজ? স্বয়ং যুবরাজ আমাদের গ্রামে? বাবা, তুমি এই রাজ্যের রাজা, আর তুমি কিনা এই বৃদ্ধার কুটিরে নিজের কাঁধে করে আহত ছেলেকে নিয়ে গিয়েছিলে? একজন শাসকের আসল জায়গা প্রাসাদের সিংহাসনে নয়, বরং তার প্রজাদের হৃদয়ে। আমার শিক্ষক আমাকে